হ্যালো এভরিওয়ান, দিস ইজ চিন্ময় সরকার, এর চিন্ময় ভাইয়া। আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারের কিছু এমসিকিউর ফরম্যাট দেখবো। অর্থাৎ দেখো, আমাদের যদি এরকম থাকে 1+x/2 এর মাথায় মনে করো একটা 8 দিল, মানে 1+x/2 টু দি পাওয়ার 8 থাকে এবং আমাকে বলে এর পদ সংখ্যা কত। এর পদ সংখ্যা কত পদ সংখ্যা কত এরকম টাইপের যদি আমাকে এমসিকিউ আসে, অর্থাৎ এটা আমার এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাকে যদি বলে এরকম একটা টাইপ দিয়ে বলে পদ সংখ্যা নির্ণয় করো, তখন আমরা কিভাবে করব? অর্থাৎ আমি এর জন্য একটা শর্ট ট্রিক্স মাথায় রাখতে পারি, অর্থাৎ অ্যান্সার হবে n+1। অর্থাৎ তাহলে এর মান হবে কি 8+1 = 9। আমরা আরেকটা ম্যাথ দিয়ে দেখি, যদি আমাকে এরকম থাকে 1+x টু দি পাওয়ার n-1 এর পদ সংখ্যা কত? এর পদ সংখ্যা কত? তখন আমরা কিভাবে করব দেখো, তখন আমরা নির্ণয় করব, অর্থাৎ অ্যান্সার হবে n+1। তাহলে দেখো, আমার n এর মান টোটাল দেয়া আছে কি n-1+1, অর্থাৎ -1+1 চলে গেলে আমার পদ সংখ্যার মান n। এখন এটা হচ্ছে একবারে সহজ ফরম্যাট, অর্থাৎ আমাদের এরকম অনেক প্রশ্ন আসে যেগুলাই সম্পূর্ণরূপে একটা দিয়ে বলে আমার পদ সংখ্যা কত। ঠিক আছে, দেন আমাকে যদি এরকম ফরম্যাট না দিয়ে আমাকে যদি এরকম দেয়, মনে করো x³ -3x² প্লাস 3x -1 এর মাথায় মনে করো 6 দিল এবং বলল পদ সংখ্যা কত। পদ সংখ্যা কত? তাহলে দেখো, তোমরা তো মনে করছো, দেখো আমাদের সূত্র হচ্ছে n+1, বাট আমরা এখানে একটা সহজ ফরম্যাট পেয়েছি। এখন আমাদের ফার্স্টে দেখতে হবে আমাদের যে ফর্ম মানে মানটা দেয়া আছে সেইটা কোনো সূত্রে পড়ে কিনা। দেখো x³ -3x² প্লাস 3x -1, অর্থাৎ দেখো এইটাকে আমরা এরকম লিখতে পারি, অর্থাৎ x³ মানে a³ -3a² b প্লাস 3ab² b³, অর্থাৎ এর মাথায় আছে কি 6। দেন দেখো, আমরা জানি কি a³ -3a² b প্লাস 3ab² b³ এর মান, এর সূত্র হইছে কি a b এর হোল কিউব, অর্থাৎ এর সূত্র হবে x-1 এর হোল কিউব, দেন মাথায় আছে 6। তাহলে 3 6 কত 18, অর্থাৎ x-1 এর মাথায় 18 হবে। এবার এই এতটুক ফরম্যাটে এসে আমার সূত্র পড়বে কি, পদ সংখ্যা সূত্র আমরা জানি কি n+1, অর্থাৎ n এর মান 18 প্লাস 1 প্লাস 19, অর্থাৎ তখন পদ সংখ্যা হবে 19। তোমাদের দ্বিপদী বিস্তৃতি, উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি মনে করো ম্যাক্সিমাম বোর্ডেই এরকম টাইপের এমসিকিউ আসে। তো আশা করি এই ফরম্যাটটা তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো।